আমাদের বগুড়া জেলায় বেশ কিছুদিন ধরে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের এই বগুড়া জেলায় বেশ কিছুদিন ধরে হাঁস নিখোঁজ হয়ে যাচ্ছে রাতের আধারে। বগুড়া জেলার মাঝে একটা ছোট্ট এক নির্জন গ্রামে এই ঘটনাটা ঘটে যাওয়ার কারণ এই গ্রামে অনেক হাঁস মুরগি পালন হয়, এই জন্য শিয়ালের উৎপাত এখানে অনেকটা পরিমাণ বেড়ে গেছে। এই জন্য গ্রামে সব মানুষ থানায় অভিযোগ এনেছে এই শিয়ালের নামে কিছু অভিযোগ আনার পর এই খবরটি শিয়াল জানার পর এই খবরটি শোনার পর শিয়াল গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু 10টি শিয়ালের মাঝখানে 6টি শিয়ালকে আটক করা হয়েছে আর 4টি শিয়াল পালাতো। এই খবরটি উঠে এসেছে ভুয়া টিভির কাছে কিছু ভুয়া সাংবাদিকের মাধ্যমে। আরো বিস্তারিত খবর জানতে চাইলে চোখ রাখুন ভুয়া টিভির কাছে। এই মুহূর্তে খবর দিচ্ছে আমাদের ভুয়া টিভি একজন ভুয়া সাংবাদিক। আমরা এখন সরাসরি চলে যাব ওই ভুয়া সাংবাদিকের কাছে। ভুয়া সাংবাদিক, আপনি আমাদের কিছু রিপোর্ট দিন। আপনার কি ক্ষতি করছে? আমার 10টা হাঁস কিনে নিয়ে আসছিল, আমি একটা করে হাঁস কিনে নিয়ে আসছি 500 টাকা করে 10টা হাঁস কিনে আনছি। কোন হাঁস বড় করলাম, বড় করে একটা একটা করে নিয়ে যা খাইতে খাইতে ব্যক্তি শাক আর দুটো হাঁস আছে, দুটো হাঁস আছে, তাও আমি বাড়িতে গিরি পাই না, সব শুরু ঘরে। শিয়ালটা কেমন করে ধরলেন? খেয়াল করে আমি ধরলাম, ওই খালি আসে আসে প্রতিদিনই শুয়ে থাকে এর থেকে হাঁস নিয়ে যা গাতার মধ্যে যায়, ওটি শুয়ে থাকে কেন এভাবে খালি শুয়ে থাকে। আর যা ভেজ পানি দিচ্ছি গর্তের মধ্যে পানি গেলে পরে বাচ্চাগুলো উপরে উঠে গর্তের মুখে সদ্বুটি করে তারপরে যা দিয়ে নিয়ে এলেন ছাও বাচ্চা আর এদের ধরছি তাও বাইর করে খাঁচা টাটকাছি হলো 6টা আর 3টা মারে ফেলে দিচ্ছি আর 2টা গর্তের মধ্যে পড়ে আছে। এখন আমরা কি করবো এটা আপনারাই জানবেন। আমরা কি করতে পারি আপনাদের মূল্যবান বক্তব্য এখানে দিয়ে কমেন্টে দিয়ে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সকল। ধন্যবাদ স্যার।